হ্যালো, গুড মর্নিং। আজকে সরাইঘাট এক্সপ্রেসে আমাদের সেকেন্ড ডে। গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ব্লগ। সরাইঘাট এক্সপ্রেসে আমরা এখন রয়েছি, আর সারা রাত কেটে এখন সকাল হলো। বাইরেটা দেখো একবার, এখন বাজে 6:30। আমি আস্তে আস্তে কথা বলছি কারণ ট্রেনে সবাই এখনো তো ওঠেনি, কিছু লোক উঠেছে কিছু লোক ওঠেনি। তো বাইরের সিনটা দেখো, দারুণ লাগছে। এই পাহাড়ের হালকা হালকা পাহাড়ের জাস্ট দেখাটা পেলাম এবার, মানে অল্প ছোট ছোট হালকা পাহাড়ের মানে দেখা মিললো। খুব ভালো লাগছে। উঠেই পর্দাটা সরিয়ে যখন দেখছি, মানে মানে ফাঁকা জায়গা, পুরো কোনো ক্ষেত বা কিছু সামথিং, আর তার সাথে পাহাড়। খুব ভালো লাগছে সকালবেলা এই দৃশ্যটা দেখাটা, জাস্ট দারুণ। তো রাতে ঘুম হয় না, ট্রেনে হয় না সেভাবে। ঘুম হয়, একটু ঘুম হয়, আবার উঠে যেতে হয়, তো যেটা হয় ট্রেনে ন্যাচারালি। তারপর তো ভোরবেলা আরো ঘুমিয়ে গেছে কারণ অনেকে উঠে কথা বলছে কন্টিনিউ, মানে সব সময় তো সব প্যাসেঞ্জার তো একরকমের হয় না, কেউ কথা বলে, কোনো সময় দেখবে একদম কোনো কোচে হয় একদম নিস্তব্ধ, সবাই চুপচাপ, কোনো কোচে খুব কথা হয়। আমরা যে কোচটায় যাচ্ছি সেখানে প্রচুর বাচ্চা আর প্রচুর লোকজনের কথাবার্তা, তো তাই জন্য আমারও ঘুমটা হালকা ভেঙে গেছে। ভাবলাম উঠে পর্দাটা সরিয়ে দেখি, তো যখন দেখলাম তো ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিই। মর্নিং হয়ে গেল, সকালবেলা উঠলাম, এখন মানে চোখ খুললাম, এখন একটু বসে থাকবো, দেখি ফ্রেশ হবো, দেন তারপর আমাদের ট্রেন তো পৌঁছানোর টাইমিং আছে 10টা নাগাদ, দেখি কটা নাগাদ ঢোকে। যতদূর শুনেছি এই ট্রেনটা মোটামুটি ঠিক টাইমেই রিচ করে, ঠিক টাইমেই পৌঁছে যায় গুয়াহাটি। তো দেখা যাক কটার মধ্যে পৌঁছায়, দেখি কটার সময় পৌঁছাতে পারে। ভোরবেলাতেই এদের ক্লিনিং চালু হয়ে গেছে। এই ট্রেনে এই জিনিসটা খেয়াল করলাম, বেশ কিন্তু এরা 2-3 ঘন্টা অন্তর অন্তরই ক্লিন করে, যার জন্য অন্তত আমাদের যেটা রয়েছে এসি, এই জায়গাটা কিন্তু ভালো মানে ক্লিন করছে দেখলাম। জানি না আমি স্লিপারে কি হয়, তবে এসিতে কিন্তু বেশ ভালো ক্লিন করছে দেখলাম, কাল থেকে এটা খেয়াল করছি। এখন আমাদের চা দিয়ে গেছে,
এই যে চা খাওয়া চলছে। এই চাটা দিল এলাচ ফ্লেভারের, বেশ প্যাকেটের মধ্যে সবকিছু ছিল, জাস্ট গরম জলের সাথে মিশিয়ে দিয়ে দিল, 20 টাকা করে নিল। কেমন চাটা কেমন? ভালো চাই বলছে, আমি যদিও খাইনি এখনো, আমি খাবো। তো এখন বাজে মোটামুটি 7:30, 7:30টার সময় আমরা চা পেলাম। এই যে মা আর কাকিমা, মা চা খায় না, কাকিমাও চা খাচ্ছে, আর আমরাও চা খেতে বসেছি। ভালো বানিয়েছে চাটা। এটা অ্যাকচুয়ালি প্যাকেটের মধ্যে পুরো সব ছিল, কাপের মধ্যে একটা মানে মিক্সচার ঢাললো, গরম জল দিয়ে চা হয়ে গেল। কিন্তু চাটা ভালো, এলাচ ফ্লেভার, আরো অনেক আদা ফ্লেভার ছিল। আমরা এলাচ ফ্লেভারটাই নিলাম, 20 টাকা করে নিয়েছে, বাট ভালো খেতে। এখন হচ্ছে মা টিফিন খেয়ে নিচ্ছে, কালকের পরোটা আর আলুর দম ছিল, তো ডিম সিদ্ধও রয়েছে এখানে, আমরাও খাবো ডিম সিদ্ধ, টুকুন খাবে বিস্কুট, কাকিমা খাবে পাউরুটি, আর পরোটা যেহেতু 4টে ছিল, আমি আর মা পরোটা খেয়ে নেবো, টুকুন পরোটা খাবে না। তো এখন বাজে মোটামুটি 8:30 মতন বাজে, না 8:30 না, 8:10 বাজে, টাইমটা দেখলাম 8:10 বাজে। তো এখনো ট্রেন পৌঁছাতে আরো প্রায় 2 ঘন্টা দেরি আছে, 2 ঘন্টা, 2.25 ঘন্টা এরকম লাগবে। তো ততক্ষণ মায়ের তো ওষুধ খাওয়ার ব্যাপার আছে, সেই জন্য মা ব্রেকফাস্টটা করে নিচ্ছে, আমিও খেয়ে নেব, কারণ পরোটাগুলো যেহেতু কালকে করা, না হলে আবার নষ্ট হয়ে যাবে, খাবারটা নষ্ট হলে খারাপ লাগে। তো এখানে এত লোকজন হয়ে গেছে, টুকুনা বসার জায়গা পাইনি বলে ও ওইখানে গিয়ে বসে আছে, আর কাকিমা তো ওখানে বসেছে। এখনো অনেকে ঘুম থেকে মানে সিটে নামানো হয়নি আর কি। তো এবার আমরা আর 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। আর বাইরের সিনটা দেখো, বেশ ভালো লাগছে, গ্রিনারিজ আছে, মানে গাছপালা বেশ আছে, ফাঁকা জায়গা আছে, ভালো লাগছে দেখতে। ট্রেন বিফোর টাইমে চলছে, প্রায় 40 মিনিট বিফোর টাইম। তো আমরা এখন ছয়গাঁও স্টেশনে আছি, আর ওই যে টুন ও নিচে নেমে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে। বেশিরভাগ লোকজনই নেমে গেছে, নেমে হাঁটা চলা করছে। এতক্ষণ ট্রেনে তো সবাই বসে আছে, তো যেই একটু দাঁড়িয়েছে স্টেশনে, যেহেতু ট্রেন বিফোর টাইমে, ওই জন্য একটুখানি মানে স্লো এবার যাচ্ছে দেখছি, ধীরে ধীরে। এখন বাজে 9:30, 10টা নাগাদ ট্রেন গুয়াহাটিতে ঢোকার কথা। তো এরা এখনই সব ওই চাদর টাদর এগুলো সব কালেক্ট করতে চলে এসেছে, কারণ সব কিছু এগুলো কাউন্টিং করে ওরা যদি ঠিকঠাক না দিতে পারে, তখন কি হয়, এমপ্লয়ীদের মানে ট্রেনের এমপ্লয়ীদের, রেলের এমপ্লয়ীদের, ওদের ফাইন হয়ে যায়। তো এই জন্য সব কিছু ওরা এখন মানে কাউন্ট করে ব্ল্যাঙ্কেটগুলো, চাদরগুলো সব এখন কালেক্ট করতে চলে এসেছে। মোটামুটি আধ ঘন্টা আর বাকি আমাদের ট্রেন ঢুকতে। আমরা অ্যাকচুয়ালি বিফোর টাইমেই ছিলাম, বাট যেহেতু বিফোর টাইমে, এখন একদম স্লো যাচ্ছে ট্রেন। এই হচ্ছে ট্রেনের গতি এখন নর্মাল, মানে ভীষণই স্লো যাচ্ছে ট্রেন, যাতে মানে ওই সেই যে টাইম নির্ধারিত আছে সেই টাইমে গিয়েই আর কি পৌঁছাবে, সেই জন্য এরকম স্লো চালাচ্ছে। এইবার আমরা মানে আমাদের ট্রেন ঢুকছে কামাখ্যা, 9:41 বাজে। ওই স্লো করে যা দেখা গেল, যে অ্যাট লাস্ট যে টাইমটা প্রপার দিয়েছে সেই টাইমে এসেই মানে ট্রেন সেই গুয়াহাটিতে পৌঁছাবে সেই টাইমে, বিফোর টাইমেও কিন্তু যাবে না। তো কামাখ্যা জাংশন এই ঢুকছে, বাজে এখন 9:42। কামাখ্যা জাংশনে আমাদের ট্রেন সবে জাস্ট ঢুকছে 9:42-এ। তো যা দেখা যাচ্ছে এখান থেকে গুয়াহাটি ওই আমরা 10টা-10টা-15 এরকম নাগাদে পৌঁছাবো গিয়ে। আমরা এখন নামলাম, কটা বাজে, গুয়াহাটিতে নামলাম, ঠিক গুয়াহাটিতে ঢুকলো 10:15 গুয়াহাটিতে আমাদের ট্রেন পৌঁছালো। আমি আর কাকিমা এখন নেমে ওয়েট করছি, টুবুন আসছে ট্রলিগুলো নিয়ে। কাকিমা দাঁড়াও না, ধরো মাকে, ধরো, আবার ওই দেখো ওপর থেকে ধপাস করে পা দিয়ে নামছে, পড়লে বুঝতে। আমরা এখন গুয়াহাটি স্টেশন থেকে বাইরে আসছি, এবার ক্যাব বুক করা হবে, বা ক্যাব হয়তো বুক করে ফেলেছে টুবুন, তো সেটাই উঠবো। আর আমাদের ডেস্টিনেশনে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা দেখতে থাকো, ভিডিওটা দেখতে পারবে যে কোথায় যাচ্ছি আমরা। এই যে হচ্ছে গুয়াহাটি স্টেশন, আমরা গুয়াহাটি স্টেশন থেকে বেরিয়ে পড়েছি, আর এখানে আমরা সব ওয়েট করছি
এদিক থেকে ক্যাব আসবে, এখানে সবাই ওয়েট করা হচ্ছে। আমরা এখন ক্যাব নিয়ে নিলাম, তো ক্যাব নিয়ে এবার আমরা যাচ্ছি। এখান থেকে যাই না কতক্ষণ লাগবে, হয়তো 8 ঘন্টা মতো লাগবে যেখানে আমরা যাচ্ছি। তো দেখতে থাকো তোমরা। আর এই যে আমি মা আর কাকিমা পেছনে বসছি, আর টুকুন বসেছে সামনে। সব ব্যাগপত্র পেছনে দিয়ে দেওয়া হয়েছে। মালা কই মালা? দেখাও দেখাও, আমাদের হোস্টকে আগে দেখাও। হোস্টকে আগে দেখাও বলেছে কিন্তু। এই যে সোনা চক্র, এই যে এইদিকে আগে ক্যামেরায়। এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন, আমরা এখন পৌঁছে গেছি। এখানে আপাতত আমাদের একদিনের ঠিকানা এখানেই, সৌরভদার এখানে। সৌরভদা এখন এখানে রয়েছে, তো আমরা এখন সৌরভদার এখানেই থাকবো আপাতত একদিন। আপাতত একদিনের জন্য সৌরভদার এখানেই আমরা থাকবো। এই যে সৌরভদাদের এদিকটা হচ্ছে কিচেন অ্যান্ড ডাইনিং এরিয়া, আর কি সুন্দর বড় একটা মানে বারান্দা। এখানে একটা ঘর আছে। আমরা অলরেডি লাগেজ টাগেজ সব ড্রপ করে দিয়েছি, এখন খাওয়া দাওয়া কি হবে তার প্ল্যানিং হচ্ছে। মা কাকিমা এসব করছে। এইখানে ওদের একটা রুম। আর এই জায়গাটা দেখো, এখান থেকে অলরেডি জানি না কতটা দেখা যাবে, পাহাড় খানিকটা দেখা যাচ্ছে হালকা। ছাদ থেকে হয়তো আরো পরিষ্কার দেখা যাবে, এখান থেকে হালকা দেখা যাচ্ছে। এই যে এই যে হালকা দেখা যাচ্ছে। তো বেশ ভালো, এখানে আমরা আপাতত থাকবো। দুদিন তো আমরা এখানে আছি, দুদিন নয় সরি, একদিন আমরা এখানে আপাতত আছি। এখানে হচ্ছে ড্রেসিং টেবিল মিন্স আয়না। তো এখন আমরা ফ্রেশ হব, দেন খাওয়া দাওয়া করে আমাদের আবার আরো এক জায়গায় যাওয়ার আছে, সেটা জানাবো কোথায় যাই। চলো এখনের জন্য ফ্রেশ হয়ে নি, তারপর আবার কন্টিনিউ করব। এখন আমি আর টুবুন যাব টুবুনের এক দাদার বাড়িতে যাব। তো ওই দাদারা গুয়াহাটিতেই থাকে, তো সেই জন্য সেই দাদার বাড়িতে আমি আর টুবুন এখন দেখা করতে যাচ্ছি। এখন বাজে প্রায় 1:45 মতন বাজে। তো আমরা এখন যাব হচ্ছে ওই দাদার ওখানে দেখা করতে। তো আমরা এখন এই বাইকে করে যাব। এটা হচ্ছে কার বাইক? বন্ধুর বাইক না, সৌরভদার বন্ধুর বাইক। তো এতে করে হচ্ছে আমরা এখন যাব। পাবলিক ট্রান্সপোর্টে না উঠতে উঠতে মানুষের এই অবস্থা হয়। তো বাইরে থেকে দেওয়া যায় আবার। আটকেছে, দাঁড়াও উঠে নি আগে। উঠবো? সাইড করে বসবো? হ্যাঁ হ্যাঁ, সাইড করেই ভালো। বাবা তাও তো একটা কেমন টঙের মতো। এটা কি গাড়ি গো? হ্যাঁ বাবা ভাইরে, কি হাইট গাড়ির, কি হাইটটা উঁচু। আমরা এখন বেরিয়ে পড়েছি, দাদার ওখানে যাচ্ছি। তো ম্যাপ দেখে দেখে যাচ্ছি, বেশ খানিকটা রাস্তা চলে এসেছি, আর খানিকটা রাস্তা যাওয়া বাকি। তো
এই হচ্ছে আমাদের ওয়ে, আর 10-12 মিনিট মতন লাগবে ওখানে পৌঁছাতে। গুয়াহাটির রাস্তায় এখন আমরা বাইক নিয়ে দুজনে, বেশ এটা কিন্তু অন্যরকম একটা অভিজ্ঞতা। একটা অচেনা শহরে বাইক নিয়ে জাস্ট ম্যাপ দেখে বেরিয়ে পড়া, এটা একটা ডিফারেন্ট অভিজ্ঞতা, অন্যরকমের, বেশ ভালো লাগছে। আর এই রাস্তাটায় যেটা ভালো লাগছে যে বেশ চড়াই উতরাই আছে, তো চড়াই উতরাই থাকার কারণে আমার তো খুব ভালো লাগে। চড়াই উতরাই জায়গাগুলো বেশ একটা পাহাড় পাহাড় ফিলিং হয়। তো এই রাস্তাটায় সেটাই দেখলাম। দাদার বাড়ি আর বেশি দূর নেই, 5 মিনিট আর হয়তো লাগবে আমাদের। আমরা অবশ্য একটু ধীরে ধীরে আসছি, তো সেই জন্য আমরা পৌঁছে গেছি সুমনদার এখানে। আসার সময় 3-4 বার রাস্তা ভুলভাল করেছি, ম্যাপ দেখে দেখে উল্টাপাল্টা রাস্তায় গেছি। তো অ্যাট লাস্ট আমরা পৌঁছালাম এখানে। কাকে জল দিচ্ছে? ওরে বাবা, কত কাজ করছে। তুমি কি ওর বয়সে এরকম কষ্ট করেছো? হ্যাঁ, আগে হাত ফাত ধো। আজকে আমাদের সুমনদার বাড়িতে আমরা এসেছি, শুভজিৎ রায়, এই যে পাপাজি। এ ছোট্টবেলায় এই কুচকে ছিল আর এই ইয়ে ছিল, এখন প্রচুর শান্ত হয়ে গেছে, বড় হয়ে গেলে এরকম শান্ত হয়ে যাবে। আমার বিয়ের সময় তো ছোটাছুটি হচ্ছিল বাবা, আবার যখন মানে আশীর্বাদ হচ্ছিল গ্রীষ্মের পর, তখন সে মনে হয় সতুমার কাছে পয়সা দিয়েছিল, বলছে ওদেরকে দিচ্ছে আমাদেরকে দাও। 100 টাকা দিয়েছিল মনে, ভিডিওটা আছে আমার কাছে এখনো, যখন আশীর্বাদে দিয়েছিল। তোমাদের বাড়িতেও গেছিল যখন আমরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশীর্বাদের সময়। তারপর কোয়েল যখন বউ তোলার সময় যখন গেছিল তখনও গেলো, সব ওইদিকে যাচ্ছে, এদিকে কিছু দাও। এখন বললে লজ্জা লাগে। নিজের মতো নিয়ে নেবে, পোলাওটাই বাটিতে দিলাম, কত কিছু আইটেম দেখো, আমার তো দেখেই পেট ভরে গেছে। খাওয়া অবধি আছে। চিতল মাছ খাওয়াবার, এখানে চিতল মাছ শিবরাত্রি লোকজন। বয়স্ক লোক কি আমি একটা নতুন বউ, আমার একটা ভ্যালু আছে, ঠিক আছে? 5 বছর বাদে আমার একটা ভ্যালু আছে কিন্তু। এই পারগুলোকে, এই যে এগুলো না, এগুলো আমার একটা মেঘলা নিয়ে নেবো। ওই যে আইস কালারের মেঘলাটা আছে যেটা, এইগুলোকে কেটে না, এই যে এই দড়ি বরাবর কেটে এরকম করে মুড়ে এই সাইডটা পুরো লাগাবেন। দেখিয়ে দিচ্ছি তোমাদের। সাইডটা লাগাবো তুমি না? এখানে বানিয়ে দিতে পারবে না? হ্যাঁ, পরে তো আবার ঘুরে আসবে। হ্যাঁ হ্যাঁ, বানিয়ে দিতে পারি। তুমি আর বানিয়ে দাও না। মানে এটা কি নিজেরা স্টিচ করা যায় বাড়িতে? করা যাবে, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হবে না মনে হয়, মানে এরা করতে অভ্যস্ত তো এগুলো। এখন আমরা সুমন দাদের বাড়ির ছাদে এসেছি, তো ছাদ থেকে ভিউটা দেখো। দুপুরবেলা তো প্রচুর খাওয়া দাওয়া হলো, আর তারপর গল্প গুজব হলো। কি সুন্দর ছাদটা, কি দারুণ লাগছে, দেখো কি দারুণ লাগছে ফোনে। এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে, ভিউটা ফোনে কি দারুণ লাগছে। দেখো এটা কি সুন্দর দেখতে লাগছে, হেবক লাগছে না? সূর্যটা একদম। কালা পাহাড় নামটা কি? পাহাড়টার নাম কালা পাহাড়? এটা কালা পাহাড়। আচ্ছা, এইটার নাম কালা পাহাড়, এই পাহাড়টা। সুন্দর, খুব সুন্দর ছাদটা। এত সুন্দর ছাদ আর এত সুন্দর ভিউ, তো সবাই মিলে এখানে একটু ফটোশুট তো বানতা হে। এত সুন্দর পাহাড় আর সূর্যটা, ভিউটা মানে আমাকে পাগল করে দিয়েছে জাস্ট। আমরা এখন সুমনদার বাড়ির থেকে আবার যাচ্ছি, তো দিদিরা যাচ্ছে আমাদেরকে এগোতে দিতে আবার। আর এই যে এমন গাড়ি নিয়ে এসছে না, উঠলেই আমার ভয় লাগছে, পুরো এদিক ওদিক টাল খাচ্ছে। আরে কি গাড়ি, কি গাড়ি জানো ওটা?
জিক্সার না কি বাবা। তো এখন আমরা সুমনদার এখান থেকে আবার সৌরভদের ওখানে ফিরে যাব। সুমনদা বলছিল আরো থাকতে, মানে আরো এদিক ওদিক ঘোরার জন্য, কিন্তু আমাদের আজকে রাতেও একটু গুয়াহাটি থেকে টুকটাক ওষুধপত্র এই সমস্ত কেনাকাটা করার আছে, সেই জন্য আর আমরা থাকতে পারিনি। কারণ হচ্ছে একটু বেরিয়ে রেস্ট নেওয়ারও ব্যাপার আছে, সারাদিন ট্রেন জার্নি হয়েছে, টুকটাক একটু কেনাকাটা করবে ও, মানে টুগুনা সৌরভদের কিছু কেনাকাটা করার আছে, ওদের ওষুধ টষুধ, আর মেনলি ট্রেন জার্নি হয়েছে। আর দিদিদের এখানে তো প্রচুর খাওয়া দাওয়া হলো, সুমনদা দিদি মানে বৌদি আর কি সম্পর্কে আমি তো দিদি বলি, তো প্রচুর খাওয়া দাওয়া, দিদি সব নিজে হাতে বানিয়েছে, মাছ মাংস শুটকি মিষ্টিটাও পর্যন্ত নিজে বানিয়েছে। তো খুব ভালো খেলাম দিলাম। এখন আমরা বেরোচ্ছি এখান থেকে। কি সুন্দর পাহাড় সামনে, আহা হা কি সুন্দর পাহাড়। আমার পুরুলিয়ার কথা মনে পড়ে যাচ্ছে পাহাড়গুলো দেখে। পুরুলিয়ার কথা মনে পড়ে যাচ্ছে। লাস্ট টাইম আমরা পুরুলিয়া বাইক ট্রিপ করলাম তো। ও এটা স্কুলের ওপার। বলছে এই পাহাড়গুলোর থেকে নাকি বাঘ বেরোয়, জানো? হ্যাঁ, যখন বাঘ বেরোয় তখন ওখানকার যেসব লোকজনেরা থাকে তারা আগুন জ্বালিয়ে দেয়, নিচে না আসে। আচ্ছা, এটা স্টেডিয়াম, দেখা যাবে না তো বাইরে থেকে। গুয়াহাটি স্টেডিয়াম, ও এইটা না, এই যে চলো। এই হলো সন্ধ্যের গুয়াহাটি। আমরা দাদার বাড়ির থেকে বেরিয়ে এই যে বাড়ি ফিরছি এখন। দাদারা খানিকটা এগিয়ে দিয়ে গেল। তো এই হচ্ছে সন্ধ্যেবেলার গুয়াহাটি, একটা অচেনা অজানা শহরে প্রথম এসে এই বেশ বাইক নিয়ে ঘোরা, এটা কিন্তু একদম অন্যরকমের একটা এক্সপিরিয়েন্স, বেশ ভালো লাগে। তবে যতটুকু দেখলাম এখানে বেশ সবকিছু অ্যাভেলেবেল, অবশ্যই এখন তো সব জায়গাতেই সব অ্যাভেলেবেল, তবে অনেকটা কিন্তু আমাদের কলকাতা শহরের মতো বেশ সবকিছুই আছে। ইভেন কি আমাদের ফেমাস বিরিয়ানির দোকান আমিনিয়াও এখানে আছে দেখলাম। এই যে রামদে বাসন্তীর আলা গেল আমার ডান দিকে, এমপি জুয়েলার্স, এমপিজে জুয়েলার্স, এরকম অনেক আমাদের কলকাতার বিভিন্ন দোকান যেগুলো কিন্তু এখানে আছে। সবার লাস্ট কি নিয়ে এসছো? ঠিক আছে, আমি তো জানি না, আমি তো পড়েছি এটা, তারপর তো লুকটাচ্ছে, ও তো লম্বা আমার থেকে। আমি তো তখন আগে তো জানি না, পরে তো দেখলাম যখন বললাম আমি তো জানি এটা বড়, আমি তো জানি না, জিজ্ঞেস করলাম বলতে আমি তো জানি এটা বড়, তার কারণ মৌরি এটা একটা লোটালুটি হয়। হ্যাঁ ও ঠিক আছে, আজকে একটা রাতের জন্য খুলো তো। কি রোল নিয়ে এসছো? চিকেন চিজ। বাবা তোমরা কি কি আনলে, কি কি এনেছো? অক্সিজেন কিশোর গাড়িতে থাকে না, আমাদের দোকানে পাওয়া যাবে। আর কি হোমিওপ্যাথি ওষুধ? হোমিওপ্যাথি ওষুধ তো দরকার নেই, আজকে ফোন করলাম, বলো বমির ট্যাবলেট নিয়ে না, মাথা ধরার ট্যাবলেট নিয়ে। মাথা ধরার ট্যাবলেট তো না আছে না তো। আজকে সারাদিনটা মোটামুটি এইভাবেই কেটে গেল। রাতে ওই রোল খেয়ে, ওটা ছিল হচ্ছে এগ চিকেন চিজ রোল এখানকার একটা দোকানে, তো ওই রোল খেয়ে আমার আর পেটে রাতে জায়গা ছিল না, আমি আর কিছু খাইনি। বাকিরা সিদ্ধ ভাত মানে আলু সিদ্ধ ভাত এসব খেয়েছে, তো আমি তো আর রাতে খেতেই পারিনি। তো আজকে সারাদিনটা কাটলো এইভাবে। কালকে থেকে আমাদের আবার জার্নি স্টার্ট হবে, কিন্তু এখান থেকে কালকে সকাল সকালই আমরা বেরোবো। তো আজকের ব্লগটা এখানে আমি শেষ করছি, তোমরা ব্লগটা দেখো। আর আবারও বলছি, নেক্সট যে কটা ব্লগ পরপর আসছে একটাও কিন্তু মিস করো না। আর অবশ্যই জানিও কেমন লাগলো আজকের ব্লগটা, আর আমাদের যুগলবন্দির ভিডিওগুলো কেমন লাগছে জানিও কমেন্টসে।
থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট, টাটা।